মাহে রমজানুল মুবারকে চেয়ারম্যান, মেম্বার, সভাপতি, সেক্রেটারি এবং আরো যে সকল প্রধানমন্ত্রী পর্যন্ত যত উচ্চ লেভেল আছে, একদম সব লেভেল একত্রে এক জমিনে বসে ইফতার করার নাম হলো মাহে রমজানুল মুবারক। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমরা যখন কোনো বান্দাকে, রোজাদার ব্যক্তিদেরকে তোমরা ইফতার করাও। ইয়া রাসূলুল্লাহ, আমাদের সকলের তো সামর্থ্য নেই ইফতার করানোর, আমরা কিভাবে করব? সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সবার তো সামর্থ্য নাই। নবীজি কিন্তু এইভাবে সবার সামনে জুমার দিন আলোচনা করছেন, ও সাহাবীরা, একবার হলেও একজন রোজাদারকে ইফতার করাও, পরিতৃপ্তভাবে ইফতার করাও। যদি সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সবার সামর্থ্য নাই, তাহলে পরিতৃপ্তভাবে কিভাবে ইফতার করাবো? আল্লাহর নবী ডাক দেয়া বলেন, যদি পরিতৃপ্তভাবে ইফতার করাতে না পারো রে, অন্তত এক গ্লাস দুধ এবং একটি খেজুর দিয়ে ইফতার করাও। যদি তাও না পারো, অন্তত এক গ্লাস সাদা পানি দ্বারা রোজাদার ব্যক্তিকে ইফতার করায়া দাও। এবার আল্লাহর রাসূল ডাক দেয়া বলে, তোমরা জেনে নাও, জানোনি রোজাদার ব্যক্তিকে ইফতার করানোর ফজিলত কি? আল্লাহর রাসূল ডাক দেয়া বলে, যে উম্মত মাহে রমজানুল মুবারক একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে, পরিতৃপ্তভাবে ইফতার করালে, কিয়ামতের কঠিন ময়দানে আমার সেই উম্মতকে আমি নবী হাউজে কাউসার পিলায়া দেব। আল্লাহু আকবার। কিয়ামতের কঠিন ময়দানে এক গ্লাস হাউজে কাউসারের পানি শুধু নয়, এক গ্লাস নয়, হাফ গ্লাস নয়, এক ফুটা যদি হাউজে কাউসার কেউ পান করে, একদম কিয়ামতের মাঠে বিচার হওয়া পর্যন্ত কোনো ব্যক্তির এক ফুটা পানি পিপাসা লাগবে না। আমরা চাই কি চাই না? হাউজে কাউসার আমরা চাই কি চাই না? পেছনের বাবারা চান না? জোরে বলেন। ও ইমানদারেরা রে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি পরিতৃপ্তভাবে না পারো, তোমরা এক গ্লাস দুধ অথবা একটি খেজুর অথবা এক গ্লাস শরবত দিয়ে ইফতার করাও। যদি তোমরা এইভাবে ইফতার করাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করবেন এবং তোমাদের আমলনামায় ওই ব্যক্তি রোজা রেখে যেটুক সওয়াব অর্জন করলো, তার সমপরিমাণ সওয়াব তোমার আমলনামায় আল্লাহ দান করে দেবে। যার সাধ্য সামর্থ্য অনুযায়ী ইফতার করাবো তো ইনশাআল্লাহ। এই মাহে রমজানুল মুবারকে, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করে চলবেন। আমরা মাহে রমজান পেয়েছি ঠিকই, কিন্তু মাহে রমজানুল মুবারকের আদব আমরা রক্ষা করতে পারি? কথা বলেন না কেন, পারি নাকি? এই মাহে রমজানুল মুবারকের আদব আমরা রক্ষা করতে পারিনি। আমাদের বন্ধ হয়ে গেল না চুগলখড়ি, আমাদের বন্ধ হলো না গীবত, আমাদের বন্ধ হলো না মিথ্যা অপবাদ, আমাদের বন্ধ হলো না মানুষের নামে মিথ্যা অপবাদ দেওয়া, আমাদের বন্ধ হলো না মানুষের মনে আঘাত দিয়ে কথা বলা। আমরা কি আদৌ এসব বন্ধ করতে পেরেছি? নবীজি বলেছেন, ওই সকল ব্যক্তিরাই, তারাই একমাত্র রমজান মাসের সকল নিয়ামত পাবে যারা নিজের জিহ্বা থেকে অন্য মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত রাখে, নিজের জিহ্বাকে। আমরা কি পেরেছি নাকি? আমরা একজন আরেকজনকে হিংসা করি, একজন অপরজনকে হিংসা করি, মানুষের নামে গীবত করি, সমালোচনা করি। তো এই নিয়ামত আমরা পাবো কিভাবে? ইমানদারেরা মরণকে স্মরণ করেন, মানে আপনি থাকবেন না, আপনি মরে যাবেন, আপনি এটা কখনো ফিল করেননি, আপনি ফিল করেন